সাবটেল আর্টের আজকের পর্বে আমরা শিখব কেমন করে ডকুমেন্টগুলো এনক্রিপ্ট করে আলটিমেট কেমন করে টেন্ডারটা পাবলিশ করতে হয়। এনক্রিপ্ট করা মানে আমার এই যা কিছু আমি লিখছি সবগুলা সাংকেতিকভাবে রূপান্তরিত হয়ে যাবে, যেটা টেন্ডার ওপেনিং এর সময় যারা এনক্রিপ্ট ডেক্রিপ্ট করে দেয় টেন্ডারার, তিনি ছাড়া এটা আর কেউ করতে পারবে না। এটা টেন্ডার সিকিউরিটির জন্য অবশ্যই করতে হবে। তাহলে আমরা এখন প্রথমটা এনক্রিপ্ট করব। এনক্রিপ্টে ক্লিক করলাম। এনক্রিপ্টে ক্লিক করলে আমি এখানে সব কিছু দেখতে পাবো। এই জন্য আমরা এটা আসলে কিছু করব না, জাস্ট আমরা ডিক্রিপ্ট করব। এখানে পাসওয়ার্ড দিব। এখানে পাসওয়ার্ড দিব। তারপরে এখানে আছে হচ্ছে এনক্রিপ্ট এন্ড সেভ, সাইন উইথ পিকেআই, এটা কখনো ইউজ করা যাবে না। এনক্রিপ্ট এন্ড সেভ দিলাম। আর এখানে আমাদের একটা মেসেজ যেটা দিচ্ছে সেটা হচ্ছে please note, when you click the encrypt button below, the form will be encrypted with EGP tender proposal opening committee security password, and hence you are requested to be sure that there will not be any further corrections in this form. Click the encrypt button only if you have completed filling the form and you are sure that the information entered is correct. তার মানে এখানে বলছে যে আমরা এটা যদি এনক্রিপ্ট করে দিই তাহলে এটা ওপেনিং কমিটির সিকিউরিটি পাসওয়ার্ড দ্বারাই শুধুমাত্র ডিক্রিপ্ট করা যাবে এবং পড়তে পারা যাবে। পরবর্তীতে এটারও আর আমার কোনো অ্যাক্সেস থাকবে না। তবে ইজিবির বর্তমান নিয়ম অনুযায়ী আমি এটা একবার কারেকশন করতে পারবো পরে ডিক্রিপ্ট করে। তাহলে আমরা এখানে আবার দিলাম যে ওকে, আমাদের এটা ভুল নাই। এখন দেখেন এই জায়গায় কিন্তু লেখা চলে আসতে আমাদের হচ্ছে এনক্রিপ্টেড। আগে এনক্রিপ্ট ছিল এইভাবে, আর এখন এভাবে হচ্ছে এনক্রিপ্টেড চলে আসলো। এভাবে আমরা সবগুলো এখন ডিক্রিপ্ট করব আর এনক্রিপ্ট করব। ডিক্রিপ্ট পাসওয়ার্ড বাস। এখন আমরা এনক্রিপ্ট এন্ড সেভ, আবার এই জায়গায় সব জায়গাতে নোটিফিকেশনটা আসবে। তাহলে আমাদের দুইটা হলো। এরপরে আমরা পরেরটা দিব। পরেরটা হচ্ছে ডিক্রিপ্ট করব। এখানে হচ্ছে পাসওয়ার্ড দিব, ভেরিফাই পাসওয়ার্ড, এনক্রিপ্ট এন্ড সেভ। এখনো চাইলে কিন্তু আমরা এই জায়গাতে এডিট করতে পারবো। এনক্রিপ্ট এন্ড সেভ, এনক্রিপ্ট। তারপরেরটাতে যাই, এবার ডিক্রিপ্ট করব, পাসওয়ার্ড দিলাম, এনক্রিপ্ট এন্ড সেভ। এরপরে আমরা টেন্ডারার ইনফরমেশন পার্ট 4 এর এনক্রিপ্টে ক্লিক করলাম। এখানে আমরা ডিক্রিপ্ট করব, তারপরে ভেরিফাই পাসওয়ার্ড, এনক্রিপ্ট এন্ড সেভড। এরপরে আমরা যাব হচ্ছে সাব কন্ট্রাক্টর ইনফরমেশন ফর্মের। তাহলে এখানে ডিক্রিপ্ট, ভেরিফাই পাসওয়ার্ড, এনক্রিপ্ট এন্ড সেভড। প্রত্যেকটার ক্ষেত্রে আমরা কিন্তু একই অ্যাকশন চালাচ্ছি। এটা না করলে ইজিবিতে আসলে টেন্ডার যেটা সাবমিট বাটনটাই আসবে না। তাহলে ডিক্রিপ্ট, আমরা এভাবে একের পর এক ডিক্রিপ্ট করব। প্রত্যেকটা আমাদের যতগুলা অংশ থাকবে সবগুলা আমরা এভাবে এনক্রিপ্টেড করে দিব। এই এনক্রিপ্টেডটা শুধুমাত্র ওপেনিং কমিটি ছাড়া অন্য কেউ কিন্তু এনক্রিপ্ট করতে পারবে না। অর্থাৎ এটা একেবারে আমরা এইভাবে এনক্রিপ্ট করে দিচ্ছি লক ভাবে। পরবর্তীতে ওপেনিং কমিটি এটাকে ডিক্রিপ্ট করবে এবং এনক্রিপ্ট ডিক্রিপ্ট করে পড়তে পারবে। এভাবে আমরা বিল অফ কোয়ান্টিটিসও এনক্রিপ্ট করব। ডিক্রিপ্ট, পাসওয়ার্ড, এনক্রিপ্ট এন্ড সেভ, ওকে। তারপরে হচ্ছে শিডিউল অফ ডে ওয়ার্কসও করতে হবে। ডিক্রিপ্ট, পাসওয়ার্ড, ভেরিফাই, এনক্রিপ্ট এন্ড সেভড। এরপরে আসবে হচ্ছে আমাদের আনকন্ডিশনাল ডিসকাউন্ট ফর্ম, সেটাও আমাদের ডিক্রিপ্ট করতে হবে। ভেরিফাই, এনক্রিপ্ট এন্ড সেভড। আচ্ছা, সবগুলা অংশই কিন্তু আমরা করছি। এখন দেখেন এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে টেন্ডার সিকিউরিটি পেমেন্ট ইজ পেন্ডিং।
তার মানে যতক্ষণ না আমরা টেন্ডার সিকিউরিটি পেমেন্ট করব ততক্ষণ কিন্তু এখানে কোনো রকম আসবে না, অর্থাৎ কোনো রকম পাবলিশ বাটনটা আসবে না, কারণ টেন্ডার সিকিউরিটি দিতেই হবে। টেন্ডার সিকিউরিটি দেওয়া হয় হচ্ছে যেন নোয়া দেওয়ার পর, অর্থাৎ আমি যদি রেসপন্সিভ হই তাহলে আমি যেন কাজটা করি। টেন্ডার সিকিউরিটি দেওয়ার জন্য আমরা এখন ব্যাংকে যাব। তাহলে এখন আমরা আবার ঠিকাদারের আইডিতে বা টেন্ডারের আইডিতে লগ ইন করবো। আমাদের ব্যাংকের যাবতীয় কাজ শেষ, আমরা ব্যাংকের সিকিউরিটিটা দিলাম। এখন আমরা ঠিকাদারের আইডিতে অর্থাৎ আমাদের টেন্ডারের আইডিতে দেখবো যে আমাদের টেন্ডারটা এখন কি অবস্থাতে আছে। তো আমরা টেন্ডার সার্চ দিই 75739 সার্চ, এখানে আমরা ক্লিক করলাম। টেন্ডার প্রিপারেশনে ক্লিক করব। এখন টেন্ডার প্রিপারেশনে দেখতে পাচ্ছি যে I hereby declare that I have downloaded and read all the tender proposal documents, pre-tender proposal meeting, if applicable amendment corrigendum documents। তার মানে আমি যাবতীয় কিছু এখানে পড়ছি, শিখছি, দেখছি, সজ্ঞানে করছি। প্রি টেন্ডার মিটিং, অ্যামেন্ডমেন্ট বা করিজেন্ডাম, যেটা কি অ্যামেন্ডমেন্ট মানে কোনো বৈপরীত্য এরকম থাকলে আমরা সেগুলো দেখছি। সবকিছু জেনে এখন দেব হচ্ছে আই এগ্রিতে ক্লিক করলাম। এরপরে একটা অপশন আছে হচ্ছে গো টু ফাইনাল সাবমিশন, আমরা সেখানে ক্লিক করব। গো টু ফাইনাল সাবমিশন, তাইলে গো টু ফাইনাল সাবমিশনে গেলে আমরা এই বিষয়টা দেখতে পাবো। এখানে আমরা সবগুলা বিষয় আমরা কিন্তু দিয়ে দিছি অলরেডি, অর্থাৎ আমরা এটা ফাইল করছি মানে ম্যাপ করছি, এটা ম্যান্ডেটরি ছিল আমরা এটা দিছি, কিন্তু এই অংশটা আমরা কিন্তু দিই নাই, এটাও আমরা দিই নাই কারণ এটা আমাদের চাই নাই। এনক্রিপ্টেড উইথ বায়ার হ্যাশ, আমরা এটা এনক্রিপ্টেড বায়ার হ্যাশ মানে আইডি দ্বারা এনক্রিপ্ট করে দিছি। এই বিওকিও দিছি, এভাবে আমরা সকল কিছু কিন্তু আপলোড করছি। তাহলে এখন আপলোড করার পর এখন এখানে হচ্ছে ফাইনাল সাবমিশন নামে আমাদের একটা যে বাটন আছে সেখানে ক্লিক করলে আমাদের টেন্ডারটা সাবমিট হয়ে যাবে। তাহলে আমরা ক্লিক করলাম ফাইনাল সাবমিশন। তাহলে আমাদের টেন্ডারটা এবার ফাইনাল সাবমিশনে ক্লিক করার পরে এরকম অবস্থাতে আসলো। আচ্ছা, এখন আমরা এখান থেকে কি করতে পারবো যে সাবস্টিটিউট মডিফিকেশন করতে পারবো, টেন্ডার প্রপোজাল করতে পারবো। তার মানে আমাদের টেন্ডারটা অলরেডি সাবমিটেড হয়ে গেছে। এই যে এখানে দেখেন লেখা আছে ফাইনাল সাবমিশন কমপ্লিটেড সাকসেসফুলি এট 29 তারিখ 12টা 8টা 56 মিনিট, আর আইপি অ্যাড্রেস হচ্ছে এত আইপি অ্যাড্রেস থেকে এতটা সময় এত তারিখে আমার ফাইনাল সাবমিশন কমপ্লিট হয়ে গেছে। ফাইনাল সাবমিশন কমপ্লিটেড সাকসেসফুলি। এরপরে এখানে আছে ইফ ইউ ওয়ান্ট টু সাবস্টিটিউট অর উইথড্র দ্য সাবমিটেড টেন্ডার অর প্রপোজাল ক্লিক দ্য রিলেভেন্ট বাটন বিলো। তাহলে আমরা যদি টেন্ডারটা এখন সাবস্টিটিউট করতে চাই, মডিফাই করতে চাই, তাহলে আমরা কি কাজ করব, এই অংশে ক্লিক করব সাবস্টিটিউট অর মডিফিকেশন টেন্ডার প্রপোজাল উইথড্রয়াল। তাহলে এই কাজটা আমরা কতদিনে করতে পারবো, যতদিন না টেন্ডারটা ক্লোজ হয়। টেন্ডার ক্লোজ করার আগ মুহূর্তে পর্যন্ত আমরা সাবস্টিটিউট মডিফিকেশন বা টেন্ডার প্রপোজাল উইথড্র করতে পারবো। তাহলে আমাদের টেন্ডার সাবমিশন এ পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। সাবটেল আর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।